নমস্কার দর্শক বন্ধুরা, অরিন্দমের দাওয়াইতে আরেকবার এলাম। অরিন্দম বিশ্বাস, এনকে ডিজিটালের অনুষ্ঠান। আপনারা যেভাবে পাশে আছেন, সাথে আছেন এবং বিভিন্ন মন্তব্য করছেন, তা আমাদের কাছে এটা একটা অক্সিজেন, যাতে আমরা এগিয়ে যেতে পারি। আর প্রবীর বাবু এখন ফুল ফর্মে প্রোগ্রাম করছেন, সেটা আপনারা সবাই দেখছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় মন্তব্য করছেন। সে মন্তব্য আরো এগিয়ে নিয়ে যাবে এনকে ডিজিটালকে। অনেকেই আমি দেখছি কখনো প্রোগ্রামে প্রসূন বাবুর কথা তুলছেন। প্রসূন বাবু নিশ্চিতভাবে ফিরবেন, একটা অফিসের একটা কিছু অব্লিগেশন থাকে, সেই কারণে উনি এখন অনুষ্ঠান করতে পারছেন না। নিশ্চয়ই আপনাদের কাছের মানুষ সবাই ফিরবেন, একে একে ফিরেছেন, প্রবীর বাবু ফিরেছেন, তো সেই মানুষরা আবার অনুষ্ঠান করবেন। এনকে ডিজিটালের পাশে থাকুন আপনারা, আপনাদের সমর্থনটা আমাদের দরকার। আপনারা আমাদের সাহস যোগাবেন, আপনারা আমাদের ভরসা যোগাবেন, আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এইবার আজকের প্রসঙ্গে আসি। 21 তুমি কার। 21 তারিখ, 21শে জুলাই 93 সালে একটা ভয়াবহ ঘটনা ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেস, তখন তৃণমূল তৈরি হয়নি, তৃণমূল তৈরি হয়েছিল 1998 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা দাবি তুলেছিলেন, উইদাউট ভোটার কার্ড নো ভোট, মানে ভোটার কার্ড ছাড়া ভোট যেন না হয়। কারণ আমরা 34 বছর বাম অপশাসন দেখেছি, একের পর এক লোক ভোট দেওয়া হতো, রিগিং হতো, বুথ জ্যামিং হতো। সেটা যে তৃণমূল জমানায় হয়নি সেটা বলবো না, কিন্তু বাম জমানা এটা শুরু করেছে। নির্বাচনটাকে একটা সাইন্টিফিক প্রসেসে করাপ্ট করা, সেটা কিন্তু বামরা শুরু করে গেছে। এবং পশ্চিমবঙ্গের যত খারাপ কাজ, খারাপ নীতি, সেগুলো যদি অবলম্বন করে থাকে এবং সেটা প্রয়োগ করে থাকে, সেটা বামরা করেছে, এ নিয়ে কোনো সন্দেহ। তৃণমূলকেও ধোয়া তুলসী পাতা আমি বলছি না, তৃণমূলের ঘটনাতেও একইভাবে বিভিন্ন সময় সেই অভিযোগ উঠে এসছে। কিন্তু আজকে 34 বছর বাম, 15 বছর তৃণমূল, এখন বিজেপি, তো এইভাবে পশ্চিমবঙ্গের রাজত্ব চলেছে। কিন্তু 93 সালে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় পথসভার ডাক দেয়। তখন রাইটার্স থেকে সরকারি কাজগুলো হতো, সেই জায়গায় বিভিন্ন জায়গায় পথসভা হচ্ছে, বিভিন্ন মিছিল যাচ্ছে। এমন একটা পরিস্থিতি আসে, সেইখানে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। সেটা সরকারের বক্তব্য ছিল, আবার এইদিকে কংগ্রেসের বক্তব্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে না, পুলিশ ইচ্ছাকৃত গুলি চালিয়েছেন এবং বহু মানুষ মারা গেছেন। 11 জন না 13 জন এনারা মারা যান, কংগ্রেস কর্মী ছিলেন তারা। কারণ তখন কংগ্রেসটা ডিভাইডেড হয়ে গেছিল, একটা ইন্টারনেশন ব্যাটল চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিভিন্ন নেতাদের। বড় বড় নেতা যেরকম সুব্রত মুখোপাধ্যায়, সোমেন মিত্র, এদের দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌগত রায়, তারপর আরো কিছু কয়েকজন নেতা, শোভনদেব চট্টোপাধ্যায়, এরা ছিলেন। কিন্তু সেখানে এরকম রক্তারক্তি হওয়াতে পিজি হাসপাতালে বেশ কিছু লোক ভর্তি হয়, কয়েকজন মারা যান। ধর্মতলার রাস্তা রক্ত গঙ্গা বয়ে গেছিল। এইখানে প্রতি বছর কংগ্রেস পালন করে, কারণ ওটা যুব কংগ্রেসের ব্যানারে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে তৃণমূলে আসার পর, কারণ ওই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বড় জায়গায় নিয়ে যায় একজন অপোজিশন লিডার হিসেবে। যে সত্যিকারের সিপিএম এর বিরুদ্ধে যে লড়াইটা ছিল, সেই লড়াইটা উনি করেছিলেন, তার ফলটা উনি 2011-তে পেয়েছিলেন, উনি যখন রাজত্ব কায়েম করতে পেরেছিলেন বাংলায়। যাই হোক, সবশেষে এটা একটা দুঃখের দিন বটে, এটাতে অস্বীকার করার নেই।
কিন্তু 2011 থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসে, সেই জায়গায় একটা দুঃখের বিষয় ছিল, এটা যখন শহীদ তর্পণ হয়, শহীদদের কথা না ভেবে কিছু সেলিব্রিটি, তারা কেউ নাচে কেউ গায়। সেলিব্রিটিদের, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছিলেন সেটা বুঝতে পারছেন, কতগুলো সেলিব্রিটিকে বসিয়ে রাখতে, যে মুখগুলো দেখলেই অ্যালার্জি হয় বা দেখতে ইচ্ছেও করে না, সেই মুখগুলো বসে থাকতো একেবারে বড় জায়গা নিয়ে। কিন্তু ওই বৃষ্টি ভেজা মাঠে, ওই বৃষ্টি ভেজা রাস্তায় সমর্থকদের আশা কিন্তু বন্ধ হয়। এইবার নির্বাচন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন, বিজেপি ক্ষমতায়, এবং ছলে বলে কৌশলে কিছুভাবে তৃণমূলটাকে ভেঙে দেওয়া হয়েছে। আমি এই প্ল্যাটফর্মে তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রাখবো। আপেলের দল আখরোটের দল কি বললো তাতে নেই। কেউ বলবে কালীঘাট তৃণমূল, যেটা মিডিয়া বলছে, আরেকটা ঋতব্রত তৃণমূল। না না, ওটা বলাটাই ভুল, কারণ এইটা সিদ্ধান্ত কিন্তু কোর্ট কি নেবে, মানুষের কাছে কিন্তু এটা অনেক বেশি বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। তো সেই জায়গা থেকে মানুষ কি ডিসাইড করবে কাকে কাছে টানবে। সুতরাং আমি এটাই বলবো, এখনো পর্যন্ত যা সিচুয়েশন, যা পরিস্থিতি, তাতে তৃণমূল বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকেই, 98-তে যেটা কংগ্রেসকে ভেঙে তৈরি হয়েছিল, সেই তৃণমূলকেই লোকে মেনে নেবে। এখনো পর্যন্ত জায়গাটা দেয়নি, সেটা আদালতের ওপর নির্ভর করছে। মেয়ো রোডে আপেল তৃণমূল আর আক্রোট তৃণমূলরা পেয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় করবেন সেটা এখনো পর্যন্ত স্থির হয়নি। হয়তো আদালত অব্দি গড়িয়েছে, আদালতই ঠিক করে দেবে এই জায়গা, এই নির্দিষ্ট জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক শহীদ দিবস পালন করার জন্য। এখন প্রশ্ন আসছে, যারা 93 সালে যাদের নাক টিপলে দুধ বেরোতো, তারা যদি মনে করে আমরাই আসল তৃণমূল, আমরা শহীদ দিবস পালন করবে, ওখানে 50% মানুষও হয়তো জানে না 93 সালে কোন ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কেন ঘটেছিল, কি হয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে আক্রমণ হয়েছিল, একবার 90 সালে আর 93 সালে, বিভিন্ন সময় আক্রমণ হয়েছে, কিন্তু সেই জিনিসটা তারা প্রমাণ করতে যে তারাই আসল তৃণমূল, সেটা শহীদ দিবস, তারা জানতোই তো না, ইতিহাসটাই তো হয়তো পড়ে বলবে। যাই হোক, একটাই হচ্ছে 21শে জুলাই যেটা দুঃখ থেকে যায়, যে যারা আসল দোষী তাদের কথা কিন্তু আমরা মাথায় রাখিনি, সেইভাবে কেউ গ্রেপ্তার হয়নি। জাস্টিস চ্যাটার্জি, আমি এখন পুরো নামটা ভুলে যাচ্ছি, প্রশান্ত চ্যাটার্জি বোধ হয়, তিনি এই একটা কমিশন তৈরি হয়েছিল, সেটার কোনো কনক্লুসিভ রেজাল্ট আমাদের কাছে আসেনি বা জনসমক্ষে আসেনি। তো যারা দোষী পুলিশ অফিসার তারাও রেহাই পেয়ে গেলেন, যারা উপরের মহলে তারাও রেহাই পেয়ে গেলেন। এইবার প্রশ্ন হচ্ছে, মানুষ কাদের দিকে যাবে। দেখুন, আবেগ একটা বিষয় থাকে, সমর্থন একজনের মানুষের প্রতি থাকে। সেই জায়গায় থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ডাকলে মানুষ আসবে, বিরাট সংখ্যায় যে আগে আসতো হয়তো কমবে, কিন্তু আসবে। কিন্তু আপেল আখরোটদের দল, তারা যদি ডাকতে থাকে, তাদের কাছে কপিস লোক আসবে জানা নেই, কিন্তু তাদের কাছে কম লোক আসবে, এটা ঘটনা। দুদিনের ছ্যাবলা ক্যাবলারা দল তৈরি করেছে কোনো ভিত্তি ছাড়া। ঘটনাচক্রে আজ অব্দি তারা নিজেদের কেন্দ্রে যেতে পারেনি। তো 21 তারিখ
তারা শহীদ দিবস পালন না করে যে কটা নতুন দল তৈরি করেছে বা নতুন দল করার দাবি করছে বা নতুন তৃণমূল হিসেবে দাবি করছে, তারা নিজেদের কেন্দ্রে যাক, কেন্দ্রে গিয়ে মানুষকে বলুক আমরা গর্বের সঙ্গে দল পাল্টেছি, আমাদের স্বাগত জানাও। মানুষ কিভাবে মালা দিয়ে করবে না জুতোর মালা দিয়ে করবে সেটা জানা নেই, কিন্তু তারা যেতে পারছে না। তাদের নিজেদের কেন্দ্রে নিজেদের কনস্টিটিউয়েন্সিতে নার্চার করা যেটা উচিত 2 মাসের মধ্যে তারা যেতে পারে। কারণ আমরা দেখেছি একজন এমপি গিয়ে বিভিন্ন মন্তব্য তাকে শুনতে হয়েছে, বারুইপুরে যেতে হয়েছে। তো যাই হোক, মানুষ পরিষ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আছে। 41% ভোটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সিম্বল তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসে জোড়াফুল, সেখানেই কিন্তু রয়েছে। এইবার কাদের দিকে মানুষ আসে সেটা বলতে আর কেউ বাধা থাকে না। তবে বিভিন্ন সূত্র থেকে খবর তো আসে, বিভিন্ন সূত্র থেকে খবর আসে যে এইটা কিন্তু মাঝখানে বিজেপিরও একটু ইন্টারেস্ট তো আছে, তাদের একটা আগ্রহ আছে। কার কাছে বেশি আছে তারাও ভালো করে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে মানুষ আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ফ্রি স্পেসটা দেওয়া হয় তাহলে মানুষ আসবে। সেই বড় সংখ্যাটা না হলেও কলকাতার মাটিতে মানুষের সমাগম হবে, বৃষ্টিকে ঝড়কে উপেক্ষা করেও। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে বিজেপি কিছু কিছু নেতাকে হয়তো দায়িত্ব দিয়েছে, বাবা তোমরা একটু আপেল আক্রোটদের সাহায্য করো। আপেল আক্রোটদের তো আর কিছু দেওয়ার নেই, আপেল খাওয়া, আপেলের ঘড়ি পড়া আর আখরোট বিলি করা, এছাড়া তো 25 পিস 50 পিসও লোক আসতে পারবে না। বিরাট তারা সংগঠন করেছে দেখলাম, মানে যত ভুঁইফোর লোককে দিয়ে সংগঠনগুলো হয়েছে। এই সংগঠন কতদূর যাবে কবে যাবে জানি না, কিন্তু এইটুকু বলতে পারি, দ্য ব্রেকঅ্যাওয়ে ফ্যাকশন হ্যাজ স্ক্রিপ্টেড ইটস ওন পলিটিক্যাল অবিচুয়ারি। নিজের গর্ত খুলেছে আর লাস্ট নেইল ইন দ্য কফিন পুঁতে দিয়েছে, শেষ পেরেকটা। তো ঘটনাচক্রে আমাদের বিভিন্ন সূত্র থেকে বিজেপিরও একটা ইন্টারেস্ট তো আছে যে হাউ টু আউটউইট মমতা ব্যানার্জি। আউটউইট করতে গেলে ইন টার্মস অফ নাম্বারস দে হ্যাভ টু প্রোভাইড মোর অ্যান্ড মোর পিপল বিহাইন্ড অ্যাপল অ্যান্ড অ্যাক্রোট। তো এই জায়গায় এই নাটস গুলোর সাথে থাকবে এমন এমন নেতা আছে আপেল আক্রোটে, যাদের জনগণমন একবারে বলতে না দেখে তারা বলতে পারে না, ভুল বলে। 5 বছর আগে এরকম শোনা গেছিল, সেরকম নেতা নেত্রী ঢুকেছে দলে, মানে আপেল আক্রোটদের দলে। তো এইবার আজকে বিজেপির তো ইন্টারেস্ট আছে, বিভিন্ন সূত্রে এটা জানা যাচ্ছে যে বিজেপিরও হয়তো একটা ইন্টারেস্ট আছে, কিন্তু সেটা কতটা বাস্তবিক বা কতটা সত্যি সেটা 21শে জুলাইতে প্রমাণ হবে। আজ বিভিন্ন কংগ্রেসও আবার শহীদ মিনারে করছে, তাদেরও একটা সাপোর্ট আছে, বিরাট না হলেও তাদের আছে। 21শে জুলাই কি হয়, একটা খুব ইন্টারেস্টিং ডেট, অ্যান ইন্টারেস্টিং ডে। তো সেই জায়গায় থেকে আমাদের অপেক্ষা ছাড়া কিছু নেই। আমরা একটা অনুমান করতে পারি, আমরা একটা বিশ্লেষণ করতে পারি। এইবার এখনো পর্যন্ত বিজেপির রোলটা ক্লিয়ার নয়, কারণ বিজেপির সাথে কোনো ব্যাপারই নেই এই ব্যাপারে। বিজেপি একটা সরকার গঠন করেছে এইটুকুই, কিন্তু এই ব্রেকঅ্যাওয়ে ফ্যাকশন বিজেপি সাপোর্ট ছাড়া রয়েছে, এটা ভাবাও খুব অন্যায়, ভুল হবে। এখন দেখা যাক আগামী দিন কি হয়। মাঝে মাঝেই না আমার নাইজেরিয়ার একটা গল্প, নাইজেরিয়া একটা দেশ আফ্রিকায়, তাদের যখন স্বাধীনতা তারা পেয়েছিল, তাদের না মাঝে মাঝেই মাত্র 1-1.5 বছর একটা প্রেসিডেন্ট ইলেক্টেড রুল ছিল, একটা রিপাবলিক ছিল, মিলিটারি ডিক্টেটরশিপ হয়নি।
যে 1.5 বছর যেতে না যেতে মিলিটারি ডিক্টেটরশিপ শুরু হলো, কু ডিটাচ শুরু হলো, তখন 6 মাস অন্তর অন্তর মিলিটারি রুল চেঞ্জ হতো। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নাইজেরিয়ার মানুষ, নর্থ নাইজেরিয়া, ইস্ট নাইজেরিয়া। একটাই কারণ, মানি পাওয়ার, মাসল পাওয়ার। তো একটা কথা বোঝাই যায়, বিভিন্ন দেশে যখন এরকম কু হয়, এবং সেগুলো কিন্তু ব্লাডি কু, মানে একজনকে মেরে, কয়েকজনকে মেরে বা বেশ কয়েকজনকে মেরে তারা পাওয়ারে আসে, গুলি চলে। তো পাওয়ারটা সব থেকে বড় কথা, এনজয়িং পাওয়ার। তো এই যে আখরোট, আপেল, বেগুন এরা রয়েছে, এরা নিজেদের যতই বলুক, তারা নিজেরাও জানে যে রাস্তায় দাঁড়ালে 50 পিস মালও আসবে না। সুতরাং তাদেরকে ভরসা করতে হবে কারুর ওপর। এইটা করে লোক হাসানো ছাড়া, একটা সার্কাস দেখানো ছাড়া আর কিন্তু কিচ্ছু নয়, কিচ্ছু নেই। কিন্তু সেটাই দেখতে হবে আমাদের। উই হ্যাভ টু সি দ্য ফান, উই হ্যাভ টু এনজয় দ্য ফান। কিন্তু 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বিশেষ দিন, প্রদেশ কংগ্রেসের কাছেও একটা বিশেষ দিন স্বাভাবিকভাবে। কিন্তু কখন কে কিভাবে আসে, কত মানুষ আছে, কত মানুষ এই সময় আসবে, সেটা দেখতে হবে। বিভিন্ন সূত্র বিভিন্ন কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় করবেন সেটা স্পষ্ট নয়। সেটা আদালতের উপর নির্ভর করছে কিছুটা। দেখা যাক কি আসে, হয়তো কয়েকদিনের মধ্যে পরিষ্কার চিত্রটা আসবে, এবং সেই হিসেবে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আবার বলবো, তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় তারা মিটিং করেছে, বিভিন্ন জায়গায় পথসভা করেছে, মানুষকে আসার জন্য বলছে, এবং আমার নিজের ধারণা বহু নতুন মুখ এবং একঝাঁক তরুণ তরুণী, যুবক যুবতী, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথেই আসবে। আমি বলেছি এই অনুষ্ঠানে, আমি তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কখনোই আখরোট আর আপেলদের হতে পারে না। তো সেই জায়গায় থেকে আমরা এইটুকু বলতে পারি যে 21শে তারিখ এনকে ডিজিটাল থাকবে, এনকে ডিজিটাল ফলো করবে, আপনাদের জানাবে কি ঘটেছে। প্রবীরবাবু একটা বিশ্লেষণ আগেও করবেন, পরেও করবেন। আর অরিন্দমের দাওয়াইতে একটাই বলবো, 21 তুমি কার। যদি কার হয়, আমি বলবো কারা। প্রদেশ কংগ্রেসের নিশ্চয়ই যুক্তি আছে, তারা এটা পালন করবে শহীদ মিনারে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই সেন্টিমেন্ট, সেই আবেগ আছে 21-এর সাথে নিজেকে জড়িয়ে, তিনি পালন করাটাকে করবেন, প্রতি বছর করে এসছেন, এইবার আরো হবে। পাওয়ার চলে গেছে, কিন্তু শুদ্ধিকরণ হয়েছে, আর চিলিব্রিটিদের ভিড়গুলো কমে যাবে, এটাই সব থেকে বড় কথা। সেটা দেখতে আরো বেশি বেশি ভালো লাগবে, কারণ শহীদ তর্পণটাকে, তর্পণ হিসেবে সেই দুঃখের দিনটাকে স্মৃতি রোমন্থন করা, সেটা অনেক বেশি কার্যকরী হবে। মানুষের কাছে আসল বক্তব্যটা যাবে। নাচ গান দেখতে হবে না, পাগলু ডিগলু হাগলু ডান্স দেখতে হবে না। তো ঘটনাচক্রে হচ্ছে আমাদের এই জায়গায় থেকে আমাদের দেখে যেতে হবে 21 তুমি কার। আমি বলবো 21 দুজনের। প্রদেশ কংগ্রেসেরও যেরকম অধিকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও অধিকার আছে। কারণ ওতপ্রোতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেদিন 1993-তে বিভিন্ন কর্মীরা একজোট হয়েছিলেন, জড়ো হয়েছিলেন, তাদেরকে পুলিশ বিশ্রীভাবে মারা হয়েছিল। ব্রিটিশ আমলেও এত হিংস্র পুলিশ দেখা যায়নি, কিন্তু সেই হিংস্রতাটা 1993-তে সেটা তৃণমূল কর্মীদের ওপর পড়ে, শহীদ হয় অনেকে। আর আমার মনে আছে তখন তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন মিস্টার তুষার তালুকদার। উনি কিন্তু বলেছিলেন, I remember his utterance. He congratulated each and every police officer for
controlling the mob, controlling the violent mob. The violent mob কে উনি congratulate করেছিলেন, but he did not say a single word on the death of few people. Few were martyred on that day. Not a single word of sympathy came from Tushar Talukdar, let alone CPIM leaders. তারা তো obviously they were making derogatory statements. Their position was extremely deplorable. খুব খারাপ জায়গায় তাদের জায়গাটা ছিল। তবুও এই লড়াই করে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দমাতে তারা পারেননি। 21 মমতা বন্দ্যোপাধ্যায়, 21 প্রদেশ কংগ্রেসেরও একটা তাদেরও চিন্তা ভাবনা যখন আছে সেটাকে সম্মান করাই ভালো। কিন্তু আর কোনো আপেল আখরোট বেগুন কচু মানে এদের জায়গা নেই। এদের কোনোদিন দাবি করলেও সেটা হাস্যকর দাবি, সেটা একটা সার্কাসে পরিণত হবে, এবং শুধু সার্কাসে নয়, লোকে হাসবে এবং লোকে জানবে যে এই লোকগুলোকে ভাড়া করে নয়তো টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে। মন থেকে ভেতর থেকে এই লোকগুলো আপেল আর আখরোট ভালোবেসে তারা এসে ওই মিছিলে জয়েন করলো, সেই মিছিল থেকে উল্টো পাল্টা বক্কা শুনলো, কবিতা আর আবৃত্তি শুনলো। মনে হয় না সেটা হবে বা হওয়া উচিত বলে। আমার এখনো মনে করি যে দলটা নিজেকে এখন ভাবছেন তারা অরিজিনাল, তারা তো অরিজিনাল নয়। এখানে মানুষের বিচার সভা, সাধারণ মানুষ বিচার করবেন কে কার দিকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে এগিয়ে আছেন, এ নিয়েও সন্দেহ। দেখা যাক 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় করেন। 21 কাদের, 21 কার, আমি খুব স্পষ্ট কার নয় সেটাও বললাম। অরিন্দমের দাওয়াইতে। অরিন্দম, নমস্কার জানাই আপনাদের, ভালো থাকুন আপনারা, এনকে ডিজিটালের পাশে থাকুন, প্রবীর বাবুকে আরো শুভেচ্ছা বার্তা পাঠান, প্রবীর বাবুর যেন আরো প্রত্যয়ের সঙ্গে, সাহসের সঙ্গে, খুশিতে অনুষ্ঠানগুলো করে যেতে পারেন। প্রবীর বাবু একজন কলোসাল ফিগার, আর যাকে আপনারা বা যাদের আপনারা চাইছেন একে একে সবাই ফিরবে। কারুর কিছু অফিসের অব্লিগেশন আছে, কারুর কিছু অন্য সমস্যা আছে, কিন্তু তারাও ফিরে আসবে। এনকে ডিজিটাল চলবে আপনাদের জোরে। আপনারা এই সাহসটা যোগাচ্ছেন, আপনাদের বার্তা, এক একটা শব্দ, সেটাই হচ্ছে এনকে ডিজিটালের সব থেকে বড় শক্তি। সেই শক্তি সঞ্চার করেছে এনকে ডিজিটাল, আরো করবে, চলতে থাকবে। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।